আকাশের পরিস্থিতিটা দেখেছো? সারা রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু অঝরে বৃষ্টি হয়েই চলেছে, আর চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। তো কি করব, এইভাবে আকাশ দেখে বসে থাকলে তো আমার চলবে না। তার মধ্যে আজকে আবার সোমবার, কাজ গুছিয়ে আবার ব্রত পালন করতে হবে। তাই কিন্তু দেরি না করে সকাল সকালে আমি কাজে লেগে পড়েছি। বাসি ঘরগুলোকে আগে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এবার ঘর ঝাড়ু দিয়ে এগুলোকে ফেলবো। দেখো চারিদিকটা কেমন ভিজে হয়ে আছে, তবুও কোনো রকমে ঝাড়ুটা দিয়ে বাইরে ফেলে দিলাম। আর জানো তো, এইটুকু ঝাড়ু দিতে গিয়েই কিন্তু ঝাড়ুটা আমার অনেকটাই ভিজে গেছে। তাই ঝাড়ুটাকে চৌকির নিচে মেলে রেখেছিলাম, কারণ যেহেতু ঝাড়ুটা ভিজে গেছে তাই। তারপর এখন ব্রাশ করে নিচ্ছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে, এটা কর্তামশাই নিয়ে এসেছিল কালকে। তো ভাবতে পারেনি সারা রাত ধরে এরকম বৃষ্টি হবে আর সকাল পর্যন্ত অঝরে নেমেই যাবে। তাই কিন্তু স্কুটিটাকে আর ওখানে রেখে আসেনি, ভেবেছিল সকালবেলায় ডিউটি যাওয়ার সময় নিয়ে যাবে। কিন্তু কে জানে এরকম ধরে বৃষ্টি আসবে। তারপর বৃষ্টি নামা দেখে ওই যে কাঠের টুকরোটা যেটা আমি জল ঢেকে রাখি, সেই টুকরোটা এনে সিটের উপর দিয়ে রেখেছে। কিন্তু এটা কি আর মানে, যে হারে বৃষ্টি নেমেছে এটাও আর মানেনি, ভিজে গেছে, তবুও ওটা দিয়ে রেখেছিল। পুরো স্কুটিটা একদিকে যেমন ভিজে গেছে, আরেকদিকে জানো তো সুন্দর মতো ধোয়াও হয়ে গেছে। জল দিয়ে আর ধুতে হলো না। বৃষ্টির জলেই কিন্তু স্কুটির যা ময়লা টয়লা ছিল সব ধুয়ে চলে গেছে। তো যাই হোক, আমার মুখ ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এ ঘরের বিছানাটা ভাবছি গুছিয়ে নিই। তাই কিন্তু এ ঘরের বিছানাটা গুছাতে চলে এলাম। কয়েকদিন থেকে এই বিছানাটা পাচ্ছিলাম না, কিন্তু দেখছি ঘরটার মধ্যে বিছানাটা পাতা না থাকলে যেন খালি খালি লাগে। সে কারণেই কিন্তু আজকে করলাম কি, এই বিছানাটার উপরে এই চাদরটাকে পেতে দিলাম। পেতে দিয়ে বিছানাটাকে সুন্দর করে পেতে রাখছি। তাহলে অন্তত পক্ষে সারাদিন ধরে ঘরটা দেখতে বেশ ভালোই লাগে। আর যদি এই চাদর টাদর না পাতি এভাবেই থাকে না, দেখতে কেমন একটা লাগে। তাই কিন্তু এই চাদরটাকে পেতে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে রেখে দিলাম। বাইরে যেহেতু আছড়ে বৃষ্টি পড়ছে, কি করব, সে কারণেই সকাল সকালে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি জানো তো। আর কি বলো তো, আর যেহেতু সোমবার আমি খাবার খাবো না, সে কারণেই কিন্তু কর্তামশাইকে চা করে দিয়েছি। কর্তামশাই চা খেয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। নিরামিষ কী রান্না করব, তাই ভাত নামানোর পর কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু একটুখানি আলু ভেজে নেব। বেগুন আলু ভাজা দিয়ে সকালের খাবারটা খেয়ে নেবে। তারপর যা হোক একটা কিছু নিরামিষ তরকারি রান্না করব। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো সোমবারের সকাল, আর বেলা বেজেছিল সকাল 5:30। আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে আমার অনেক 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 ভালোবাসা। সকালের খাবার হিসেবে ভাত আর আলু বেগুন ভাজা করেছিলাম, তাই দিয়েই মেয়েকে রেডি সেডি করিয়ে খাইয়ে দিচ্ছি। কারণ খাইয়ে না দিলে না সকালবেলার দিকটায় মেয়ে একদমই খেতে চায় না। সে কারণেই কিন্তু সকালবেলার দিকটায় বেশিরভাগটাই আমি মেয়েকে খাইয়ে দিই। তো মেয়েকে খাইয়ে দাইয়ে একদম স্কুলে এগিয়ে দিয়ে এলাম, কারণ রাস্তাটা তো পিচ্ছিল। সে কারণেই কিন্তু মেয়েকে একটু এগিয়ে দিয়ে এলাম। এগিয়ে দিয়ে এসে এখন এ ঘরের বিছানাটা বাকি আছে, এটা তো সকালবেলায় তোলা হয়নি। আসলে মেয়ে এখানে খেলাখেলি করছিল, আর স্কুল যাওয়ার আগে যদি এই বিছানাটা তুলি না তাহলে আবারও যা ইচ্ছা তাই হয়ে যায়। তাই ভাবলাম যে না, এই বিছানাটা আমি পরেই গোছাবো, তাই কিন্তু রেখে দিয়েছিলাম। এখন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এখন এই বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো বিছানা গুছিয়ে কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু একটুখানি সবজি কেটে নিয়েছি। ঘরে কোয়াশ এনেছিল কর্তামশাই, সেই কোয়াশ আর আলু কেটে নিয়েছি নিরামিষ। সেই কারণেই কিন্তু কোয়াশ আলু কেটে একদম আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আর কিছু করব না। ওই আলু বেগুন ভেজেছিলাম, সেটা শুধু মেয়েকে খাইয়েছি। মেয়ে আলু ভাজা খায়নি, শুধু বেগুন ভাজা দিয়ে খেয়েছে। আর কর্তামশাই জানো তো আজকে সকালের খাবার আর খায়নি। আজকে নাকি বাইরে গেছিল, পরোটা খেয়ে এসেছে। সে কারণেই সকালের খাবার আর খাইনি। তাই আলু বেগুন ভাজাটা আছে, আর সঙ্গে একটুখানি আলু কোয়াশের তরকারি করে নিয়েছি। আর আমি তো আজকে সারাদিন খাবো না, ওনারা দুজনেই খাবে, তাই আর বেশি কিছু কিন্তু রান্না করলাম না।
তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টিটা সামান্য পরিমাণে কমেছে। তো এই জায়গাটা কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি। তো ভাবলাম যে না, বসে থেকে কাজ নেই, আবার আমাকে পুজো আর্চা করতে হবে, তো এই জায়গাটা ঝাড় দিয়ে দিই। আর স্নান ধানও করতে হবে, তো স্নান করার আগে যদি জায়গাটা ঝাড় দিয়ে নিই তাহলে বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে। তাই কিন্তু এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিককার জায়গাটা আর ঝাড় দিতে পারছি না, কারণ ওই যে দেখতে পাচ্ছ জল জমে গেছে। এই জলটা না শুকোলে এখানে কিন্তু আর ঝাড় দেওয়া যাবে না। আর এই জায়গাটা একটুখানি গর্ত মতন বলে এই জায়গাটায় কিন্তু জল দাঁড়িয়ে যায়, জানো তো। তো যাই হোক, চলো এই জায়গাটা আমি ঝাড় দিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, এই বৃষ্টির দিনের রুটিনটা কিন্তু একটু অন্যরকম হয়। আসলে প্রতিদিনের রুটিন তো একই রকম থাকে না, কাজ একই থাকলেও একটুখানি অগোছালো হয়ে যায়। এই অঝোরে বৃষ্টির দিনে যদি এভাবে কাজ করা যায় না, তাহলে পরিপাটি এবং গুছিয়ে কাজ করা কিন্তু সম্ভব হয়। তার মধ্যে আবার সোমবার এক্সট্রা কাজ একটা আছে। প্রতিদিনের পুজো দেওয়ার তুলনায় কিন্তু আজকের পুজো দেওয়াটা একটুখানি অন্যরকম হবে। সে কারণেই কিন্তু এই অঝোরে বৃষ্টির দিনে আমি আর বসে না থেকে সকালবেলা আগে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। আর রান্নাবান্নাটা সারলে না অনেকটাই কাজ হালকা মনে হয়, জানো তো। আর এদিকে দেখো, তারপর ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো ঘর মোছার আগে এই সামনের জায়গাটা মুছে নিচ্ছি। ওই বৃষ্টি পড়েছিল অনেকক্ষণ, তো এখন একটু কমায়, এই জায়গাটা শুকিয়েছে, তবুও জল জল জমে আছে। তো মুছে দিলে পরে না একটু ভালো হয়ে যাবে, সে কারণে। তো ঘর দোর মুছে কিন্তু একদম আমি স্নান সেরে নিয়েছি। আর সঙ্গে কয়েকটা কাচাকুচের ছিল, সেগুলোকেও কেচে দিয়েছি। তো ওগুলোকে নিয়ে এখন বাইরে চলে এলাম মেলে দিতে, কারণ বৃষ্টিটা কমেছে, একটুখানি হাওয়া বইছে। তো এই হাওয়া যতটুকু শুকিয়ে যাবে, জল ঝরে যাবে, তারপর না হয় ঘরে মেলে দেওয়া যাবে। তাই কাপড়গুলোকে কিন্তু বাইরেই মেলে দিচ্ছি। আর ওই যে ওই নাইটিটা আর ওই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কাল সারা রাত ধরে ওখানেই ছিল, জানো তো, ঘরে নিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, চলো এখন চলে এসেছি আমি মন্দিরে পুজো দিতে। আর আজকে কিন্তু অনেকটা বেলা করেই আমি মন্দিরে এসেছি। অনেকেই পুজো দিয়ে কিন্তু বেরিয়ে গেছে মন্দির থেকে। আর বিশেষ করে এই সোমবার দিনটায় মন্দিরে কিন্তু প্রচণ্ড হারে ভিড় হয় সকালবেলার দিকটায়। সে কারণে আর সকালবেলার দিকটায় পুজো দিতে আসি না। সকালবেলার দিকটায় পুজো দিতে এলে না, ভোর 4টেয় যদি পুজো দিতে আসি তাহলে ঠিক আছে, কিন্তু সব দিন তো সমান যায় না, তাই না বলো। সে কারণে ভোর 4টায় আর পুজো দিতে আসতে পারিনি। তাই সব কাজ কমপ্লিট করে রেখে এখন শান্তি মতো কিন্তু মন্দিরে আমি পুজো দিতে এসেছি। তো এসে এই ফুল গাছটা থেকে ফুল তুলে নিচ্ছি। নিচের দিকের ফুলগুলো সবাই তুলে নিয়েছে, তাই উপরের দিকের ফুলগুলো কিন্তু আমি বারান্দা থেকেই তুলে নিচ্ছি। নিচের থেকে তুলতে পারছিলাম না, সে কারণে। আর এই নয়নতারা ফুলের গাছগুলোতে দেখি কয়েকটা ফুল ফুটে আছে, তাই ভাবলাম যে না, এই কয়েকটা ফুলও আমি তুলে নিই, কারণ পুজো দিতে গেলে আজকে কিন্তু অনেকটাই ফুল বেশি লাগে। আর অনেকে তুলে নিয়েছে বলে ফুল গাছগুলোতে আজকে তেমন একটা আর ফুল নেই। তো যাই হোক, ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, বললাম না অনেকেই পুজো দিয়ে গেছে, এই যে অনেকেই পুজো দিয়ে গেছে। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো আজকের দিনে কিন্তু এক একজন এক এক রকমভাবে পুজো দেয়, এক একজনের পুজো দেওয়ার নিয়ম এক এক রকম, জানো তো। গত সপ্তাহে ফুল দিয়ে মালা গেঁথেছিলাম, আজকে আর মালা গাঁথিনি। কেন বলো তো, ওই সাদা ফুলের মালা গাঁথতে হবে, আকন্দ ফুল পাওয়া যাচ্ছে না। আর বাজারে এখানে কিনতেও না আকন্দ ফুলের মালা পাওয়া যাচ্ছে না। আকন্দ ফুলের মালা হলে বেশ ভালো হয়, তা না হলে নীলকণ্ঠ ফুল। কিন্তু এখানে জানো তো ওই সব ফুলগুলো একটাও মানে পাওয়া যাচ্ছে না, যেগুলো মূলত প্রয়োজন। এই ধরো ধুতুরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, এগুলো তো শিব ঠাকুরের প্রিয় ফুল, কিন্তু এখানে পাওয়া যায় না। তো কী করব, যা পাওয়া যায় তাই দিয়েই পুজো দিতে হয়। আর আজকে জানো তো একটা কাজ ভালো হয়েছে, ওই দাদাটা দুধ এনে বোতলে করে রেখে দিয়েছে সকালবেলাতেই মন্দিরে পুজো দিয়ে গিয়ে। ভেবেছে যে সকলে যাই হোক পুজো দেবে, দুধ পাওয়া যায় না। গত সপ্তাহে আমি দুধ ছাড়া পুজো দিয়েছিলাম, কিন্তু এ সপ্তাহে ভাগ্যটা এতটাই ভালো, দেখি যে না, বোতলের মধ্যে দুধ আছে। তাই কিন্তু আজকে আমি মানে শান্তি করে একটুখানি দুধ ঢালতে পারলাম। নিজে কিনে আনিনি, কিন্তু যে কেউ একজন রেখে গেছে, যাই হোক ওই দাদা রেখে গেছে, তো দুধ তো ঢালতে পেরেছি, তাই না বলো। তবে নিজে কিনে দিলে পরে সব থেকে বেস্ট হয়। তো যাই হোক, পুজোটা দিয়ে নিয়েছি, এখন কিন্তু আমাকে ধূপধুনা ধরিয়ে দিতে হবে। আর দেখেছো, বললাম না এক একজনের পুজোর নিয়ম এক এক রকম। দেখো এক একজনে পান সুপুরি, তারপর ওই প্রদীপ, মাটির প্রদীপ অনেকেই কিন্তু জ্বালিয়ে দিয়েছে, অনেকে কর্পূর জ্বালিয়ে দিয়েছে। তো জানি না, যাই হোক আমি তো কোনো দিন এরকমভাবে নিয়ম করিনি, আর আমি জানি না। আমি যতটুকুই জানি আমি কিন্তু ততটুকুই পালন করার চেষ্টা করি, জানো তো বন্ধুরা।
তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর যেহেতু আজ ভাত খাবো না, তাই কিন্তু একটুখানি সাবু